আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি। এমনি এমনি বানাই নাই, এমনি এমনি বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাআলা বানাইছি একমাত্র গোলামি করার জন্য আমি আল্লাহর, একমাত্র ইবাদত বন্দি করার জন্য আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আরো জোরে কান। এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি, এমনি এমনি বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে বানাইছি একমাত্র ইবাদত করার জন্য আমি আল্লাহর, একমাত্র গোলামি করার জন্য আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। এই দুনিয়ার মানুষ, আফসোসের বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইলেন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আফসোসের বিষয় যে আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, কপাল বানাইলেন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, মাথা বানাইলেন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। আফসোসের বিষয় হলো ওই কপাল আজকে আল্লাহকে সিজদা না দিয়া মাজারের দরগায় গিয়ে ঠেকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কন। মাজারে সিজদা দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আপনাদের কথা কন না, দেয়। আপনাদের দিক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দেয়, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কইরা, কত নিয়ামত দিয়া, কত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তরে বানাইলাম। এ দুনিয়ার মানুষ, কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা তরে বানাইলাম। এ আসমান বানাইছি, কোরআনের কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি, সুন্দর করে বানাইছি। জমিন বানাইছি, কোরআনের কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি। এ দুনিয়ার মানুষ, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানাইছি। কোরআনের কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি, সুন্দর করে বানাইছি। কিন্তু এ দুনিয়ার মানুষ শুনিয়া নাও, 3.5 হাত একটা মানুষ তরে বানাইয়া কোরআনের একটা নয়, 2টা নয়, 4টা কসম আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি। এ দুনিয়ার মানুষ, তরে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি। একটা জবানও খালি রাখবেন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়াজ্জাইতুন, জৈতুন ফলের কসম, ওয়াতুরি সিনিনা, চিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল
কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দেয়, পবিত্র মক্কা নগরীর কসম, চারটা কসম কেটে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম কেটে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে সুন্দর করে বানাইছি, সুন্দর করে বানাইছি। কারণ হলো রে বান্দা, দুনিয়াতে যাইয়া একমাত্র ইবাদত করবি আমি আল্লাহর, একমাত্র গোলামি করবি আমি আল্লাহর, একমাত্র সেজদা দিবি আমি আল্লাহকে। আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, শিরক যদি বান্দা করো, শিরকের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করব না। শিরক করার সঙ্গে সঙ্গে ঈমান তোমারে তালাক দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। তা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? যাবে? মাথায় সেজদা দিলে ঈমান থাকবে? থাকবে? কারো পায়ে সেজদা দিলে ঈমান থাকবে? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, এ দুনিয়ার মানুষ, ঈমান ছাড়া যদি বান্দা কবরে আসো, ঈমান ছাড়া যদি আমল না লইয়া, ঈমান না লইয়া যদি বান্দা কবরে আসো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরকে বানায় দেব জাহান্নামের গর্ত। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, এই দুনিয়া থাকবে না, সবাইকে একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে, চলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, এই দু চোখ দ্বারা তুমি যা কিছু দেখো সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীতে যা কিছু দেখা যায় সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। এই দু চোখ দ্বারা যত বড় বড় পাহাড় দেখো, সমস্ত পাহাড়গুলো একদিন ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার মানুষ, দু চোখ দ্বারা যত বড় বড় নদী দেখা যায় সমস্ত নদীগুলো ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার মানুষ, এই দু চোখ দ্বারা যত বড় বড় সাগর দেখো
সমস্ত সাগরগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। যত বড় বড় অট্টালিকা দেখো রে, সমস্ত অট্টালিকাগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেয়, এ দুনিয়ার মানুষ, দু চোখ দ্বারা পৃথিবীতে যত বড় বড় গাছপালাগুলো দেখো, সমস্ত গাছপালাগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল যাও যাও, পৃথিবীতে চলে যাও, সমস্ত মানুষের রূহগুলো কবজ করে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবে, সমস্ত মানুষের রূহগুলো কবজ করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল বলো বলো, আর কারা জীবিত আছে বলো। আজরাইল ডাক দিয়ে বলবে, মালিক আপনার হুকুম মতো সমস্ত মানুষের রূহগুলো কবজ করেছি। ও মালিক, এইবার বাকি আছে জিন জাতিরা, যাদেরকে দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মালাকুল মাউত যাও যাও, জিন জাতির রূহগুলো কবজ করে নিয়ে আসো। জিন জাতির রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার আজরাইলকে ডাক দিয়ে বলবে, ইয়া মালাকুল মাউত বলো বলো, আর কারা জীবিত আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, মালিক আপনার হুকুম মতো সমস্ত মানুষের রূহগুলো কবজ করলাম। ও মালিক, আপনার হুকুম মতো সমস্ত জিন জাতির রূহগুলো কবজ করলাম। এইবার বাকি আছে ইবলিস শয়তান। ইবলিস শয়তানও বেঁচে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল যাও যাও, ইবলিসের রূহগুলো কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে শয়তানদের রূহগুলো কবজ করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবি, ইয়া মালাকুল মাউত বলো বলো, আর কারা জীবিত আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, মালিক আপনার হুকুম মতো সমস্ত মানুষের রূহগুলো কবজ করেছি। আপনার হুকুম মতো সমস্ত জিন জাতির রূহগুলো কবজ করেছি। ও মালিক, শুধু তাই নয়, আপনার হুকুম মতো সমস্ত শয়তানদের রূহ কবজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে, মালাকুল মাউত বলো বলো, আর কারা জীবিত আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, মালিক এইবার বাকি আছে ফেরেশতার দল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সমস্ত ফেরেশতাদের রূহগুলো কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের রূহগুলো কবজ করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে, রে মালাকুল মাউত বলো বলো, আর কারা জীবিত আছে বলো। মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, মালিক আপনার হুকুম মতো সমস্ত মানুষের রূহগুলো কবজ করেছি। আপনার হুকুম মতো সমস্ত জিন জাতির রূহগুলো কবজ করেছি। আপনার হুকুম মতো সমস্ত শয়তানদের রূহগুলো কবজ করেছি। ও মালিক, শুধু তাই নয়, আপনার হুকুম মতো সমস্ত ফেরেশতাদের রূহগুলো কবজ করেছি। আমরা চার ভাই বাকি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল যাও যাও, জিবরাইলের রূহটা কবজ করে নাও। জিবরাইলের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মিকাইলের রূহ কবজ করো। মিকাইলের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবে, ইসরাফিলের রূহটা কবজ করে নাও। ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবে, মালাকুল মাউত বলো বলো, আর কারা জীবিত আছে বলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক আপনার হুকুম মতো সমস্ত মানুষের রূহগুলো কবজ করলাম।
আপনার হুকুম মতো সমস্ত জিন জাতির রূহগুলো কবজ করলাম। ও মালিক, আপনার হুকুম মতো সমস্ত শয়তানদের রূহ কবজ করলাম। ও মালিক, শুধু তাই নয়, আপনার হুকুম মতো সমস্ত ফেরেশতাদের রূহগুলো কবজ করলাম। ও মালিক, আমার বাকি 3 ভাই জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহ কবজ করেছি। ও মালিক, এইবার শুধু বাকি আছি আমি আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, ইয়া মালাকুল মাউত, তুমি তো সবাইরে মারছো, তুমি তো সবারই রূহ কবজ করেছো, এইবার তোমার নিজের রূহটা তুমি নিজে কবজ করে নাও, এইবার তোমার নিজের রূহটা তুমি কবজ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে যখন অর্ডার দিবে, আজরাইল উজুর দ্বারে কান্না করবে, উজুর দ্বারে কান্না করবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল কেঁদো না রে, কেঁদো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানে জন্মালেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল কেঁদো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানেই জন্মালেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, এ দুনিয়ার মানুষ জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হবে, সকল জীবকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আজরাইলকে ডাক দিয়ে বলবে, এ মালাকুল মাউত, কেঁদো না রে, কেঁদো না, জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি একটি জায়গা আছে, জায়গাটির নাম হলো আরাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ আজরাইল, ওই আরাফ নামের জায়গায় গিয়ে দাঁড়াও, ওই জায়গায় দাঁড়াইয়া তোমার নিজের রূহটাও তুমি নিজে কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি আরাফ নামের জায়গায় গিয়ে দাঁড়াবে। ওই জায়গায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আজরাইলের কাঁপাকাঁপি উঠে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপবে আর কাঁদবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও মালিক, সৃষ্টির শুরুতে যদি জানতাম সমস্ত মানুষের রূহ কবজ করার পরে, সমস্ত জীবের রূহ কবজ করার পরে একদিন আমাকেও মরতে হবে, আমার নিজের রূহটাও নিজেকে কবজ করতে হবে। ও মালিক, এই কঠিন দায়িত্বের ব্যাপারে আমি আপনার কাছে মাফ চেয়ে নিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই মালাকুল মাউত কোনো কথা নয়, তাড়াতাড়ি তোমার নিজের রূহটা তুমি নিজে কবজ করে নাও। ওই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকট এক আওয়াজ দিয়ে আজরাইল দুনিয়া থেকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা?